আসসালামু আলাইকুম। আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা আছেন সবাইকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমরা আছি হচ্ছে নাচনাচ ভূতের জঙ্গলে, অর্থাৎ জিনের জঙ্গলে। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে জঙ্গলটা ভালো করে দেখেন, এরিয়াটা অনেক বড়। ভাই দিকে ঘুরান, এরিয়াটা অনেক বড়। এখানে মানুষজনের চলাচল আছে, দিনের বেলায় চলাচল করে, আর রাতের বেলা মানুষজন চলাচল করে না। দিনের বেলা চলাচল করে এই জন্য জায়গা রাস্তাটা কিন্তু হয়ে গেছে। আর আমরা বেশি কথা বলবো না আপনাদের সাথে, আজকে আমরা সরাসরি যেহেতু স্পটে আছি এবং স্পটে এসেই আমরা হচ্ছে আপনাদের সাথে কথা বলছি, আমরা বেশি কথা যাবো না। আমরা শুধু আজকে আপনাদের এতটুকুই বলবো, আজকে আমরা কবিরাজকে নিয়ে আসি নাই। তার কারণ হচ্ছে আমরা ইচ্ছা করে নিয়ে আসি নাই। সেটা হচ্ছে আমরা আজকে এখানে আসছি, আজকে আমরা এখানে ভালো করে পরিদর্শন করবো এবং দেখবো, ইনভেস্টিগেশন করব যে এখানে সমস্যা আসলেই আছে কিনা। আল্লাহু আকবার। তারপরে যদি মনে হয় যে এখানে সমস্যা আছে, তাহলে আমরা কবিরাজকে দিয়ে আসবো। আর এখানকার যে আশপাশের মানুষজন আছে, আমরা তাদের কাছ থেকে শুনেছি যে এখানে আসলে সমস্যা হয়, কিন্তু মানে অনেকেই আছে অনেক মিথ্যা কথা বলে। তো আজকে আমরা সব প্র্যাকটিক্যাল দেখবো, যেখানে যাই আমরা আগে প্র্যাকটিক্যাল দেখি বিষয়টা কি, তারপরে আমরা হচ্ছে কবিরাজকে নিয়ে আসার যদি যোগ্য জায়গা হয় তাহলে অবশ্যই নিয়ে আসি। তো ভিউয়ার্স, আজকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে আশা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আরেকটি কথা হচ্ছে আমাদের কবিরাজ ভাই, আমি একটা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, সবাই একরকম সবাইকে ভাববেন না, ঠিক আছে? কারণ হচ্ছে আমি যদি কবিরাজ হই, আমার মনের কথা কিন্তু নাহিদ ভাই বুঝবে না, আর যদি নাহিদ ভাই কবিরাজ হয় ওনার মনের কথা কিন্তু আমি বুঝবো না। তার কারণ হচ্ছে কবিরাজ কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে ভালো হবে না, কোন জিনকে কীভাবে ডাকতে হবে, এটা কিন্তু কবিরাজই ভালো জানে, আমি বা আপনি কিন্তু জানি না। সবাই এই বিষয়গুলো নিয়ে আমরা কথা না বলি, আর এই বিষয় নিয়ে আপনারা আজেবাজে কমেন্ট করবেন না, এটাই আশা করবো। একটা কথা বলি, কিছু কিছু লোক আছে যে বলে এগুলো ভণ্ড, তারপরে বলছে যে এগুলো আমরা বিশ্বাস করি না, আসলে ভুয়া প্রতারক। আমি শুধু এখানে একটা কথা বলতে চাই যে এর আগে লাইফে কিন্তু বলা হয়েছে, আপনারা যারা বিশ্বাস করেন না আমাদেরকে, করেন না, সমস্যা নাই, আমাদের বিশ্বাস করার কোনো প্রয়োজনই না আমাদেরকে, নাকি বলেন? আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের পাশে আসেন, আমাদের এলাকায় আসেন, আমাদের সাথে একটা ইনভেস্টিগেশন দেন কিংবা একটা আসন দেন। যদি আপনার কোনো ক্ষতি হয়, এতে আমরা কিংবা কবিরাজ কেউ দায়ভার নিতে পারবো না। এটুকুই আমার কথা, এর বেশি আমি কিছু বলবো না। শরীফ, আপনি এতে কি বলেন? জি ভাই, অবশ্যই। কারণ আমি কিন্তু মাত্রই আপনাদেরকে বললাম যে মানে কারো মনের ভাব কিন্তু কেউ বুঝতে পারে না। আর যেহেতু হচ্ছে এটা হচ্ছে কবিরাজি বিদ্যা, তো কবিরাজের উপর দিয়ে কিন্তু আমরা কেউ কিছু করতে পারবো না বা বুঝতেও পারবো না। আর আপনারা গত ভিডিওতে কমেন্ট করছেন যে রোজদুল ভাইয়ের ভয়েস, তো ভাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা বিশ্বাস করবেন না, তারপরে আমি বলবো, আমি এই যে মাথায় হাত দিয়ে বলতেছি ভাই, রোজদুল ভাই বরিশাল আছে, গত 4 দিন যাবত, আজকে দিয়ে 4 দিন রোজদুল ভাই বরিশাল গেছেন তার নিজস্ব একটা কাজে। আর উনি যদি বরিশাল থাকেন তাহলে এখানে ভয়েস কীভাবে দিবে? আমি আপনাদের কিন্তু বিশ্বাস করানোর জন্য মাথায় হাত দিয়ে বলছি, এর চেয়ে বেশি কিছু আমি করতে পারবো না ভাই। এখন বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়, আমি আর কিছু বলতে পারবো না। তো আমরা যে স্পটটাতে আসি, ইতিমধ্যে আপনাদের আমরা নামটা বলে দিছি, স্পটটার নাম, জায়গাটার নাম আমরা দিছি হচ্ছে আপনার কি বলে, নাচনাচ জিনের জঙ্গল। আর এইখানকার যে মানুষজন আছে তারা ডাকে হচ্ছে অর্ধেক জঙ্গল, মানে অর্ধেক জিনের জঙ্গল এটা ডাকে আর কি। তাকে অর্ধেক দেখা যায় এবং অর্ধেক দেখা যায় না, এরকম। যারাই দেখছে তারা বলে যে হচ্ছে মানে একটা মানুষকে 2 ভাগ করলে যেমন হয়, 1 পা 1 হাত এমন সাইড, আর হাটে লাফায় এমন কিছু একটা। তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা যেহেতু স্পটে আছি আমরা এখন শুরু করব। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের কিছু বলার থাকে ভাই, আমাদের ভুলগুলো আপনারা ধরে দিতে পারেন যে ভাই ওইখানটাতে জিনটা ছিল, আপনারা দৌড়াই গেলেন কেন? ভাই আমরা দৌড়ে যাই কি জন্য জানেন? আপনাদের জিনিসটা ভালোভাবে দেখানোর জন্য ভাই। এক কথা প্রত্যেকদিন বলতে ভালো লাগে না, আপনাদের জিনিসটা ভালো করে দেখানোর জন্য। আরেক ভাই আছেন, আপনারা বলেন হচ্ছে 2025 সালে এসে ভাই এইগুলো কি দেখা যায়? ভাই যার সাথে ঘটনা ঘটে সেই বুঝে এটা জ্বালা কি। আর আরেকটা কথা বলি আপনাদেরকে,
যে আমরা অনেক কষ্ট করে ভিডিও করছিলাম, তারপরেও মানে আমরা আপনারা তো বাইরের কোনো ব্যাকসাউন্ড শুনতে পারি না, যাই একটু শুনতে পারি মাঝে মাঝে, ওটা বোঝা যায় না। কিন্তু রবটের এখন বর্তমানে প্রত্যেকটা ভিডিওর কাজ রবট করে, এই কারণে আমাদের ভিডিওটা কপিরাইট ধরা হয়েছে আর কি, ভিডিওটা মার গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভয়ানক ভয়ানক ভিডিও আপনাদের পাশে তুলে ধরতে পারি। আমরা ভিডিওটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছি কারণ কপিরাইটের সমস্যা। আপনারা হয়তো আহ, আপনারা হয়তো দেখতে পারেন না, কিন্তু আমরা দেখছি আসলে যে একটা কপিরাইটের সমস্যা একটা ভিডিওতে, এজন্য ভিডিওটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছি আমরা। এজন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের সাথে দেখা করতে চান বা আমাদের সাথে এইরকম হন্টেড প্লেস আসতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বার দেওয়া থাকে নাম্বারে বা যোগাযোগ করবেন। অবশ্যই আমরা এখানে আপনাদেরকে নিয়ে আসবো, আমাদের এখানে নিয়ে আসবো, থাকা খাওয়া খরচ যাতায়াত সব আমাদের। কিন্তু ভাই, যদি আপনাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, বিন্দু মাত্র ক্ষয়ক্ষতি হলেও কিন্তু সেই ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না, এটা মাথায় রাখবেন, তারপরে আসবেন। আমাদের বাসা হচ্ছে রাজশাহী বিভাগ, নাটোর জেলা, বড়াইগ্রাম থানা এবং জোনাল ইউনিয়ন, গ্রাম চৌহান। আপনারা আসবেন, ডাইরেক্ট আমরা যেখানে সেখানে নিয়ে যাব, যেখানে ভয় আছে নিয়ে যাব। হ্যাঁ, যদি আপনাদের ক্ষতি হয় সেটা আপনাদের দায়িত্ব। এরপরে যদি আপনারা বাজে কমেন্ট করেন ভাই, তাহলে আমি বলবো আপনারা মানে কি বলবো, বলার ভাষা নেই। একটা জিনিস, আমরা যে আসনটার ভিডিও করছি আপনারা দেখছেন গতকাল রাতে ব্রহ্মদত্তর, সেই বিষয়টা হচ্ছে আসনের মধ্যে ধোঁয়া উঠছিল, আপনারা কি এটা লক্ষ্য করছেন? আর আপনারা অনেকেই বলছেন রজদুল ভাইয়ের কণ্ঠ, ভাই রজদুল ভাইয়ের কণ্ঠ কীভাবে হবে? আমি মাত্রই কিন্তু বললাম রজদুল ভাই আমাদের সাথে নাই। আর আমি একটা কথা বলবো যে আপনারা মনে হয় সেই সময় কানে তুলা দিয়েছিলেন যখন কবিরাজ বলল যে এই ব্রহ্মদত্ত জিনটা আসনের মধ্যে আসবে না, আসনের মধ্যে তার কার্যকলাপ দেখতে পারো আমরা, আসনের মধ্যে আসবে না, সে বাইরে থেকে কথা বলবে আমাদের সাথে। আর আমাদের কিন্তু কবিরাজ বলছিল যে তোমরা কিন্তু কেউ আসনের চারপাশে এসো না, তোমাদের যে তাবিজটা দিছি সেটা নিয়ে ফাঁকি থাকো। আমরা কিন্তু সবসময় সালাম ভাইয়ের পিছনে ছিলাম, কারণ সালাম ভাই আর আমরা তিনজন কিন্তু একসাথে ছিলাম, কারণ যদি কোনো সমস্যা হয় কেউ না কেউ কিন্তু বুঝতে পারতো, তখন আমরা সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা হলো জিন ভূত পরি মানে অনেক রকম জিনিস আছে পৃথিবীর মধ্যে, যেগুলো মানে দেখা যায় না কিংবা দেখলেও মানুষ ভয় পায়। এগুলো কখন কার রূপ ধরে এটা কিন্তু আমরা বলতে পারবো না। আমার রূপ ধরে শরীফ ভাইকে ডাকতে পারে আমার কণ্ঠেই, আবার মনে করেন যে শরীফ ভাইয়ের রূপ ধরে আমাকে ডাকছে যে না ভাই আপনি এদিকে আসেন, একই কণ্ঠ একই রকম দেখতে, হ্যাঁ, কিন্তু সে মানুষ না। অবশ্যই এটা কণ্ঠ পরিবর্তন করাটা কিন্তু তাদের কাজ। এটা আপনাদেরকে আমার মনে হয় মানে বলতে হবে না, কারণ আপনারা ছোট থেকেই দাদা নানি এদের কাছ থেকে আপনারা এই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ। জানছেন। আর এই কণ্ঠ নকল করে ডাক দেয় কারা, এবং রাস্তা আপনার হচ্ছে রাস্তা 3-4টা করে কারা, আপনারা খুব ভালোভাবে জানেন হয়তো। কণ্ঠ নকল করে যখন ডাক দেয় কোনো জিনিস, সেটাকে বলে নিশির ডাক। হ্যাঁ, এবং রাস্তা যখন একটা রাস্তা 3-4টা হয়ে যায়, তখন ওই জিনটাকে বলে হচ্ছে ঘোল জিন, যেটা হচ্ছে আপনার একটা রাস্তা 3-4টা করে, মানে বিভ্রান্ত করে ফেলে মানুষকে। তখন যদি আপনি সেই রাস্তায় দাঁড়ায় আজান দেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার সমস্যার সমাধান শেষ। তাহলে আপনারা ভাবলেন কিভাবে যে সেদিন একবার বলছেন যে নাহিদ ভাইয়ের, এটা নাহিদ ভাই কথা বলছে, আবার বলছেন রজদুল ভাই। আসলে মাঝে মাঝে কিন্তু শরীফ আমাকে ডাক ছাড়ছে যে নাহিদ ভাই আপনি ঠিক আছেন, আপনি কোথায়? ভাই আমি আপনার পাশে আছি, আমি কিন্তু এমনি আপনাদেরকে বলছি, তারপর আপনারা বোঝেননি। তো আমরা এখন আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সাথে চলেন আমরা যে কাজে আসছি, যে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, এটা আগে আগে আপনাদেরকে দেখাবো, আসেন। অবশ্যই আসেন। আর আমরা আশা করব ভাই, আমরা যেটা বলছি এতক্ষণ আপনারা শোনেন বা না শোনেন, আশা করব যে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আমাদের কথাগুলো। তো আশা করব এই নেক্সট টাইম যেন আপনারা এমন কোনো কমেন্ট করবেন না যেটাতে ভাই আমাদের মনে কষ্ট লাগে। ভিউয়ার্স, আপনারা সবাই শরীফ ভাইয়ের আমাদের টিম মেম্বারের সবাই ভালোবাসার মানুষ। ভাই তুমি ওইদিকে দাঁড়াও, আমি যে আচ্ছা, জায়গাখান দেখাই।
এটা কি বাদশার? হ্যাঁ এটা বাজার। আর ওই যে ওই পাশে যে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাসা, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা যে এটা হচ্ছে টিনের বাসা। ওই বাসাতে লোকজন থাকে না। এই সমস্যার কারণে কিন্তু ওই বাসাতে লোকজন থাকে না। আমরা ওই বাসাতেও যাব, আসুন। আগে আমরা চারপাশটা ঘুরে দেখি। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। নাইট ম্যান তো দেখা যায়। হ্যাঁ একবার পোস্ত। আল্লাহ আকবার। ভাই আল্লাহু আকবার, যাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, থামো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে যাচ্ছে কোন? সমস্যা বলে দেয় আসলে। আমরা ভাই জিনিসটা দেখতে আসছি আমরা যে আসলে এখানে সমস্যা আছে আমি কিনা। দৌড়ে আসছি কেন জানেন? হ্যাঁ বলেন। যেমনটা শুনছিলাম যে সে নাকি লাফাইতে যায়। আমি ভাবছি কি যেহেতু লাফাইতে যাচ্ছে আমরা ধরতে পারবো তাকে। সে মানুষ নাকি অন্য কিছু আমি ভাই, দেখবো। ঠিক আছে, আপনি ঠিকই কথাটা ঠিকই বলছেন, কিন্তু যা আপনার জন্য আমি দাঁড়িয়ে গেছি এখানে জানেন। জিন পরিদেরকে ভাই আমরা দৌড়া ধরতে পারবো না। আমরা না তা কি পারবো করতে না। পারি, যদি তাকে আমরা এখানে দেখি, আমরা ওই দিক দিয়ে ঘুরে আপনার সামনে আসতে পারি। হ্যাঁ কিন্তু তাদের তো দৌড়ে ধরা সম্ভব না। আপনারা আপনি ভাই সালাম ভাই, আপনি ভালোভাবে চেষ্টা করবেন যে আমাদের ভিউয়ার যারা আছে তাদেরকে ভালোভাবে ক্যামেরা দেখাতে, প্রয়োজনে জুম করে দেখাবেন আপনি, বুঝছেন? জুম করা লাগবে না, আজকে যেভাবে দেখাইছে ভিউয়ার্সরা বুঝতে পারবে অবশ্যই। ভালোভাবে দেখানোর চেষ্টা করবেন লাফাইতে যায় এরকম কোনোদিন আমি দেখি নাই ভাই। যে ওই জিনিসটা তো অর্ধেক, বুঝছেন, জিনিসটা তো অর্ধেক। আর এক পায়ে যদি এক পায়ে কি আপনি হাঁটতে পারবেন? 1 মিনিট হাঁটতে পারবেন না, তখন লাফাইতে হবে। আসেন। এই জন্যই লাভা গেছে। ভিউয়ার্স বাগানটা কোন একবারে নীরব। আসেন এদিকে আসেন ভাই, আমরা ওই বাসার দিকে যাব। আর মানুষজন যেটা বলে ঘটনা কিন্তু সত্য, আসলে এখানে ভয় আছে। হ্যাঁ ঘটনার বাস্তব। আসেন ভাই, ফার্স্ট ভাই দিকে কই যাবেন? ওই বাসাটা আমরা দেখব। বাসে যাবেন রাস্তা নেই। এই যে রাস্তা, এটা মনে হয়। আচ্ছা শরীফ ভাই দেখেন সামনে এই জায়গার কতটা জঙ্গল। ভাই জঙ্গল থাকা স্বাভাবিক। আসেন আমরা ওই বাসায় যাবো, বাসাটা দেখবো। আসেন সালাম ভাই, ভাই ভাই আপনার পিছনে, আপনার পিছনে, আপনার পিছনে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আকবার ভাই, আগান আস্তে আস্তে, আগান আস্তে আস্তে, আগান। আল্লাহ আকবার, দেখা যায় ক্যামেরা, দেখা যায় ভাই। আল্লাহ আকবার, হ্যাঁ দেখা যায় সালাম ভাই পুরো আক্রমণ করতো। আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন? আল্লাহ আকবার। হ্যাঁ কোথায় গেল? চলে যাচ্ছে। আল্লাহ, দেখা যাচ্ছে ওখানে। দেখা যায়। হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে। ওই যে না, হ্যাঁ ওই যে হ্যাঁ দাঁড়ায় হ্যাঁ আছে হ্যাঁ এখানে। দাঁড়া আছে মনে হয়। তার মানে কি আমরা কি ওখানে যাব? মানে আমাদের কি ওখানে যাওয়ার জন্য আবার ওখানে দাঁড়াইলো নাকি? আল্লাহ আল্লাহু আকবার। আকবার, আল্লাহু সরবে, সরবে, আকবার। পিছনে। আল্লাহু আকবার ভাই। আল্লাহ আকবার, একটা জিনিস দুই জায়গায় কিভাবে থাকি সম্ভব? আল্লাহ আকবার। কি বলো? তার মানে কি এখানে আরো কিছু আছে নাকি? এখানে একটা মনে হচ্ছে এখানে দাঁড়াইছিল। কি বলেন? আল্লাহু আকবার। সর ভাই আমরা ওদিকে যাবো না। শরীফ ভাই ওদিকে যাবো না আমরা। না যাওয়া লাগবে না, ওইদিকে, ওইদিকে যাওয়া যাবে না। বাড়িখান যাওয়াই না, লাগবে, ওইদিকে যাওয়া কারণ যাবে না। কারণ কেউ থাকে নাকি দেখানি লাগবে। চলেন বাসা দেখে আসি, আমরা বাসাটা দেখে আসি। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। সালাম ভাই ক্যামেরায় একান্তভাবে দেখাই। ভাই আগান, আপনি সামনে থাকেন, যান আগান যান। লাইটটা নিয়ে সাথে আপনি সামনে সামনে থাকেন, যেহেতু গরমের সময় সাপ পোকা মনে করে পাওয়া যায় না। আসেন আমি আছি, আপনি পিছে থাকেন। সাবধানে আসবেন, দেখে নিয়ে শরীফ ভাই জিনিসটা কিন্তু অদ্ভুত। আল্লাহ আকবার। দেখলেন? পায়ের তল দিয়ে কিছু একটা করে গেল। সাবধানে যাবেন।
জঙ্গলের মধ্যে আছি। সাপ পোকা থাকতে পারে। শরীফ ভাই, এই যে ঘর, এটা দেখেন আল্লাহু আকবার, সাবধানে। অনেক দিনের পরিত্যক্ত কিন্তু ঘর। সালাম ভাই দেখছেন? হ্যাঁ দেখছি। এই টিভিটা দেখেন তো। বাসুর ছাদ। এখানে যে মানে মানুষজন আসতো, মানে যারা এই রাস্তা দিয়ে যেত, তারা নাকি এটা দেখছে, বুঝছেন? যে অনেকে দেখছে যে আপনার এইভাবে বসে থাকে, আবার এভাবে আপনার হচ্ছে ন্যাংরাতে ন্যাংরাতে ফুরায় ফুরায় যায় আর কি। চলেন আমরা ওই পাশে যাই। ঘর আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কি হলো এটা? মাথায় উঠছে মনে হয়। ভাই 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 হ্যালো ভাই, তাদের আমি জায়গাটায় ঘোরাঘুরি করছি। আমি যখন আসি যখন ওই গাছটায়, ওই গাছটায়, ওই গাছের জলে বসেছিল। কি বলো ভাই, শুনে তো ভয় করতে। আমি যখন দেখছি ভাই তখন লাভ মারছে, লাভ মারার পরে এই দিক দিয়ে আমার মনে হয় হচ্ছে মানে ওই জিনিসটা রাস্তা মানে চলাচলের জায়গা এটাই, বুঝছেন? এই দিক দিয়ে থেকে এদিক দিয়ে যায়, বা এদিক থেকে এদিকে যায়। আমার এটাই মনে হচ্ছে। ভাই শুনে তো ভয় করতেছে আমার। যেহেতু আমাদের শরীর বন্ধ করে লাইটটা এদিকে মারো না ভাই, লাইটটা মারলে মানে ক্যামেরা খারাপ দেখা যায়। তাবিজ আছে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরের বাগানে যান, যাওয়ার প্রয়োজন মনে হয়, কারণ দেখার জন্যই আইছি আমরা, আর জন যে নাই দেখি তাহলে কিন্তু হবে না। না, এটা কোনো বিষয় না, যাওয়াটা কোনো বিষয় না। আমি বলতে আসছি যে আমরা কিন্তু এখনো আছি তার আয়ত্তের মধ্যে, মানে সে যে জায়গা দিয়ে চলে ভাই, যাচ্ছে। নাহিদ ভাই, আল্লাহ আকবার। বৃহৎ জায়গাটা খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এখানে একটা ছিল। কালো মিসমিসি এভাবে বসেছিল, আর আমাদের এই তাকাচ্ছে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন পড়তেছে ভাই। শরীফ ভাই, ভাই কি হলো? শরীফ ভাই, সাউন্ড হচ্ছে। শব্দ হচ্ছে মনে হয়। হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? সালাম ভাই। হ্যাঁ ভাই আমি ঠিক আছি ভাই। হ্যাঁ ভাই। শব্দ পাচ্ছেন? কিসের সাউন্ড হলো ভাই? মনে হচ্ছে শব্দ মনে হলো। হ্যাঁ, ওইটা মনে হচ্ছে। আসুন তো। আসুন তো। আল্লাহ আকবার। ভাই, আল্লাহু আকবার। সালাম ভাই। দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। একই জিনিসই খালি ঘোরাঘুরি করতেছে। দেখা যায় কি? দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, একবার স্পষ্ট দেখা যায়। আল্লাহু আকবার। আসেন, আসেন এবার আসেন। সালাম ভাই, তাড়াতাড়ি আসেন তো ভাই। আপনি দেখুন, আমি এদিকে দেখুন। এখানে তো ছিল, তাই না? হ্যাঁ জায়গায় ছিল। আমরা যখন দৌড়ে আসি তখন কিন্তু ওই জিনিসটা কিন্তু আবার আরো দ্রুত যাওয়া শুরু করছে। হ্যাঁ, কিন্তু গেল কোথায় ভাই? ভাই ভাই ভাই, ভাই অদ্ভুত জিনিসই কিন্তু ঘোরাঘুরি করতেছে। সালাম ভাই, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যায়, নাইটটা আপনি অন্যদিকে মারেন, ফাঁকে মারেন একটু, দেখে দেখে আবার মারেন। হ্যাঁ দেখা যায়, দেখা যায়? দেখা যায়। হ্যাঁ ভাই। আল্লাহু আকবার। ভাই। আল্লাহু আকবার। লা ইলাহা আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ আকবার। আকবার। আসেন, আসেন। ভাই ভাই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। চলে যাচ্ছে, চলে যাচ্ছে সে। আল্লাহু আকবার।
ভাই আপনি এখানে কিভাবে আসেন ভাই? আমি শুধু আপনার বললাম না তো আপনার দিকে আমার মেয়ে দিকে যাচ্ছি, মানে আমার কোনো এক সেকেন্ড আমি ভাবলাম যে আমার সামনে আসেন আপনি, আমি শুধু আপনার পিছনে পিছনে আসছি এখানে। কি বলেন, আমরা তো এখানে ভিউয়ার্সকে কিছু এই জায়গায় ছিলাম, এখানে হ্যাঁ। গাছের মধ্যে গাছের হ্যাঁ। কিছু একটা দেখাচ্ছিলাম না আমরা। হ্যাঁ হ্যাঁ ফরিদ ভাই ভাই এই জায়গায় বেশিক্ষণ দেরি না করাই ভালো। ভাই আমার মনে হয় তাই, চলেন এখান থেকে আমরা চলে যাই। আমার দেরি করবো না। আর আপনারা দেখলেন যে এখানে কিন্তু সমস্যা আছে, আমরা এখানকার কথা কবিরাজকে বলবো। যদি কবিরাজ মনে করে এখানে আসা প্রয়োজন তাহলে অবশ্যই আসবে, যদি মনে করে যে আমি বাসায় থেকেই এই সমস্যা সলভ করতে পারবো তাহলে তিনি এখানে আসবে না। তো আরেকটা আমরা জিনিস বলি, আপনাদেরকে বলে দেবো। আরেকটা কথা বলি ফরিদ ভাই, হ্যাঁ ভাই। আজকে আমাদের গা বন্ধ আছে, আমরা জানি যে গা বন্ধ হলে কারোর কোনো ক্ষতি করতে পারে না, কিংবা কারোর আসর করতে পারে না। তো ভাই আমার মনে হয় আপনার শরীরটা নাপাক হয়ে গেছিল যে কোনো কারণে, আমরা মানে ওই দিক দিয়ে ঘুরছি, আচ্ছা ভাই, কোনটা হতে পারে? হতে পারে। ব্যাগ থেকে পানি বার করে খাওয়া দেন, ভাই আমরা এখানে থাকবোই আমরা না, এখানে থাকবোই না, পানি পড়ারে খাওয়া দেন, খাওয়া দিলে ভালো হবে আমরা ভাই। চলে যাই, আমার তারপরে দেরি যাওয়া করবো হয় না। না। আমার আমার কতটা ভয়ানক সে আমি নিজের চোখে দেখছি। আর আরেকটা কথা viewers, আমরা যদি এখানে কবিরাজকে নিয়ে আসি আমরা অবশ্যই আপনাদেরকে কমিউনিটির মাধ্যমে জানিয়ে দেবো, আপনারা অবশ্যই থাকবেন। আর এই জায়গাটার নাম মনে রাখবেন লাইটটা তুমি অন্যদিকে মারো, কারণ লাইটের কারণে নাসনাস জিনের জঙ্গল। আপনারা অবশ্যই মনে রাখবেন, যেটা আমরা দিয়েছি নাসনাস জিন, আমরা যে মানুষের কাছ থেকে যেটা শুনেছি সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে এটা নাসনাস জিনেরই ঘটনা, বা এখানে এই রহস্যমূলক ঘটনা এখানে ঘটে, এই জন্য আমরা নামটা দিয়েছি। আর এখানকার যে লোকজন আছে তারা এখানে ডাকে হচ্ছে অর্ধেক মানুষের জঙ্গল বা অর্ধেক জিনের জঙ্গল। জি ভাই, আমরা দেরি করবো না, কথা বাড়াবো না, এগুলো কথা আমরা ফার্স্টে যাই বলছি, অবশ্যই। তারা তারপর শুনবে আমি অবশ্যই। আপনাদেরকে বলে দিলাম আমরা অবশ্যই কবিরাজকে যদি নিয়ে আসি আপনাদেরকে কমিউনিটির মাধ্যমে জানিয়ে দেবো। তো ভাই ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য এবং দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। ভাই প্রোগ্রাম ভালো থাকবেন।